স্টুডেন্টস, আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক একটা দিচ্ছি ক্লাস 10-এর। তোমাদের ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ডেট। তো তোমরা প্রিপারেশান নিয়ে নিয়েছো। আমি এবার কতগুলো অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেব এবং সেগুলো সলভ করে দেব পরে। তো তোমরা আগে দেখতে থাকবে, তারপরে আমি সেগুলো সলভ করে দেব। তা আজকে যেটা দিচ্ছি দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে একটা সিনটা দিয়েছি। আমি পড়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও বা এটা তোমরা পজ করে করে দেখতে পারো। Read the following passage and answer the following questions. The people were too stunned to speak in the beginning. Later, they clamored wildly, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" This was surely the question uppermost in the mind of the mourning people. They looked like lost children. It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. এটা তোমাদের পড়া আছে এবং তোমরা মানেও জানো, তাই আমি আর মানে বলে দিয়ে সময় নষ্ট করলাম না। এবার তোমাদের কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, নাম্বার এতে আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1x2, তার মানে দুটো কোশ্চেন আছে, এক একটা 1 নাম্বার করে। দ্য পিপল উড বি পারমিটেড টু টেক এ গ্লিম্পস অফ গান্ধীজি। A. Before the procession would come to an end. B. After the funeral procession. C. During the funeral procession. D. Before the funeral procession. যেটা ঠিক হবে সেখানে টিক দেবে। Number 2. In their bid to make an entry into the house, the people A. Are weeping aloud. B. Jostled one another. C. Yelling loudly. D তে বোথ এ অ্যান্ড সি, এও হতে এ আর সি দুটোই হবে, যেটাতে হবে টিক দেবে। বি. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওই যে আগে যে টেক্সটটা দিয়েছি ওইটুকুর মধ্যে থেকেই ইনফরমেশান নিয়ে এইটা কমপ্লিট করতে হবে। দ্য পিপল আর আনএবল টু আটার এনি ওয়ার্ডস ইন দ্য বিগিনিং অ্যাজ, যেটা হবে সেটা বসাতে হবে। এটাও 1x2, 2 নাম্বার। 2. The question sprang in the mind of the narrator uppermost was, যেটা হবে সেটা এখানে লিখতে হবে। এবার দেখো, সি. ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1x2, দুটো আছে 1 নাম্বার করে। হোয়াট আর হোয়াই, কি এবং কেন। 1. পিপল লুক লাইক লস্ট চিলড্রেন, তাহলে হোয়াইটা লিখতে হবে। 2. এ পার্সন ইউজুয়ালি মেক্স লো ক্রাইং নয়েজেস, 2টা লিখতে হবে হোয়াই। এটা হয়ে গেল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আর একটা সিন থাকে তোমাদের পোয়েম থেকে। রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। পোয়েমটা পড়লেই বুঝতে পারবে এটা ফেবল থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack nut. এটা তো পড়লেই বুঝতে পারবে এটা ফেবল থেকে বলা হয়েছে, একটা স্কুইরেল আর মাউন্টেনের কনভারসেশন। তারপরে এবার কোয়েশ্চেনগুলো দেখো।
দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, কারেক্টটা টিক দিতে হবে। নাম্বার 1, দ্য স্কুইরেল ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট হি ইজ স্মলার দ্যান এ, নাম্বার এ ফরেস্ট, নাম্বার বি এ ট্র্যাক, নাম্বার সি এ নাট, নাম্বার ডি মাউন্টেন, যেটা হবে সেটাই টিক দেবে। নাম্বার 2, to hold one's position in the society is not a deceitful, distrustful, disgraceful, shameless. B, answer the question. একটা কোয়েশ্চেন আছে 2 নাম্বার, 2 into 1 2, 1 all is well and wisely put. হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? এই যে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই কথাটার মানেটা কি? এটাতে 2 নাম্বার আছে। তাহলে সিনের পোর্শনটা হয়ে গেল। এবার রিডিং কম্প্রিহেনশন আনসিন তোমাদের থাকে, সেটা দেখো, সেটা একটা করার চেষ্টা করেছি। 3, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। ভুবনেশ্বর থেকে একটা রিপোর্ট পাঠানো হয়েছে। The center has proposed to set up a water aerodrome in the Chilika Lagoon, straddling 3 districts in an apparent bid to give a boost to tourism. সেন্টার কেন্দ্র আর কি একটা প্রস্তাব দিয়েছে যে চিল্কা লেক, তোমরা সবাই জানো চিল্কা লেক উড়িষ্যায়। চিল্কা লেকটা হচ্ছে, লেগুন বলছে কেন, এখানে চারিদিকে মানে একটা জলাশয়, বিশাল বড় জলাশয় লেগুন বলা হচ্ছে। স্ট্র্যাডলিং 3 ডিস্ট্রিক্ট, 3টে ডিস্ট্রিক্টকে ইয়ে করছে, নিয়ে করছে ইন অ্যান অ্যাপারেন্ট বিড অর টু গিভ এ বুস্ট অফ ট্যুরিজম, মানে যেটা ট্যুরিজম, এটা একটা একটা দর্শকদের একটা পর্যটন কেন্দ্র হয়েছে, সেটাকে আরও ভালো করে আর কি তৈরি করার জন্য। এ টিম অফ এক্সপার্টস ভিজিটেড দ্য এরিয়া লাস্ট উইক টু কন্ডাক্ট দ্য ফিজিবিলিটি স্টাডি। একদল অভিজ্ঞ পর্যবেক্ষক দল, তারা সেখানে গত সপ্তাহে ঘুরে দেখেছেন জায়গাটা এবং সেগুলো তারা পর্যবেক্ষণ করেছেন। দ্য ওয়াটার অ্যারোড্রোম উইল কাম আপ ইন অ্যান এরিয়া অফ অ্যান ওয়াটার টু বি ইউজড রেগুলারলি বাই seaplanes or amphibious aircraft. এখানে বলা হচ্ছে, এখানে যে এই যে জলের একটা জলাশয়, বিশাল বড় জলাশয়, এখানে মানে রেগুলারলি এখানে সমস্ত সামুদ্রিক জীবজন্তুদের একটা বাসস্থান। স্পাইস জেট হ্যাজ বিন শর্ট লিস্টেড ফর সেটিং আপ দ্য ফেসিলিটি, দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য স্লেট। এখানে এই ধরনের এদের সব রকম সুবিধা এখানে দেওয়া হয়, এখানে থাকে এরা। এ হাইলি প্লেসড সোর্স ইন দ্য স্টেট গভর্নমেন্ট হাউএভার ইজ skeptical about the move as it could adversely impact the fragile ecosystem of the lake. A Ramsar site, the state is likely to object to the proposal on 2 grounds. Chilika is known for attracting migratory birds. এইটা বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট, ওই উড়িষ্যা সরকার এখানে এই জায়গাটাকে মানে একটা ইকোসিস্টেম হচ্ছে, ইকোসিস্টেম অফ দ্য লেক, মানে এই লেকের হচ্ছে যে একটা ইকোসিস্টেম, যে ভারসাম্য যে বজায় রাখছে, সেটাকে এখানে দেখিয়ে দিয়েছে। দ্য স্টেট ইজ লাইকলি টু বলছে এখানে নানা ধরনের মাইগ্রেটরি বার্ড এখানে আসে, নানা ইয়ে থেকে মানে দর্শনীয় স্থান আর কি এই জায়গাটা। অ্যারাউন্ড 10 to 12 lakhs বার্ডস ভিজিট দ্য এরিয়া বিটুইন অক্টোবর অ্যান্ড মার্চ। প্রায় 10-12 লাখ পাখি এখানে অক্টোবর থেকে মার্চের মধ্যে এই জায়গাটায় আসে। এনি সাচ প্রজেক্ট কুড পোজ এ সিরিয়াস থ্রেট টু দ্য মুভমেন্ট অফ বার্ডস, মানে এই ধরনের প্রজেক্ট একটা সিরিয়াস থ্রেট টু দ্য মুভমেন্ট অফ বার্ড, মানে তখন যদি এখানে কিছু করা হয় এই ধরনের বার্ডসগুলোর ক্ষতি হতে পারে, তাই একটা ভয় পাচ্ছে। দেয়ার আর অলসো চান্সেস অফ বার্ডস হিটস টু দ্য এয়ারক্রাফট। Any disturbance in the Chilika ecosystem will endanger the lives of the dolphins as well. যদি এই চিল্কা লেকটাকে প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, যদি এখানে কোনো রকম মানে
সরকার যদি এখানে আরও কিছু করতে চায় তাহলে এই ধরনের এখানে যে ডলফিনস, তারপরে এই বার্ডগুলো, তাদের ক্ষতি হতে পারে। দ্য লেক ইজ নাও হোম অ্যাজ ওয়েল, তাদের এই লেকটা তাদের কাছে বাড়ির মতো। দি লেক ইজ নাও হোম টু নিয়ারলি 200 ডলফিন, প্রায় 200 ডলফিন এখানে আছে। দি সোর্স সেড, এই সোর্স বলছে। এবারে এটা পড়লে এবার নিচে কোশ্চেনগুলো অ্যান্সার করবে। এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। 1 into 4 4 নাম্বার আছে। নাম্বার 1, চিলিকা ইজ নোন ফর অ্যাট্রাক্টিং ট্যুরিস্ট, মাইগ্রেটরি ওয়াটার স্পেসিস, দ্য মাইগ্রেটরি বার্ডস, দ্য বিজনেসম্যান। 2, around 10 to 12 lakh birds visit Chilka between February and April, October and March, September and December, na December and April. Number 3, Chilika Lake is regarded as the habitat of nearly 200 dolphin, 800 dolphin, 2000 dolphins, 5000 dolphins. Number 4, the area was visited by a team of experts last month, last week, last year, na last October. বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এ, দ্য সেন্ট্রাল প্রপোজাল ইজ টু সেট আপ, যেটা হবে সেটা করতে হবে। 1 into 4 এখানে। দ্য প্রপোজাল অফ দ্য সেন্ট্রাল কুড হ্যাভ অ্যাডভার্স ইম্প্যাক্ট অন, যেটা হবে। নাম্বার 3, দ্য স্টেট ইজ লাইকলি টু অবজেক্ট টু দ্য প্রপোজাল অন, যেটা হবে। 4, এনি ডিস্টারবেন্স ইন দ্য চিলিকা ইকোসিস্টেম উইল এন্ডেঞ্জার, এটা হবে। তাহলে এটা করবে। সি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নাম্বার 1 একটাই আছে। 2 নাম্বার, হোয়াই ডিড এ টিম অফ এক্সপার্টস ভিজিট দ্য এরিয়া হোয়ার দ্য এরোড্রম ইজ প্রপোজ টু বি সেট আপ, এটার ওখান থেকে নিয়ে প্রশ্নটা আনসারটা করবে। এবার সেকশন বিতে থাকে কি, গ্রামার ভোকাবুলারি। 4A, fill in the blank with appropriate article and preposition. আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন থাকবেই। 1 নম্বর করে এখানে একটু দিয়েছে, হোয়েন অমিতাভ অ্যারাইভ ড্যাশ মুম্বাই ড্যাশ ট্রেন দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গল কয়েন ইন হিজ পকেট। এখানে আর্টিকেল প্রিপোজিশন যেটা যেটা হবে বসাবে। B1, আই প্লে ব্যাডমিন্টন, এখানে চেঞ্জ দ্য ভয়েস, এখানে নাম্বার 1 1 into 4. 2, tears filled her eyes, change the voice. Number 3, they said to me, are you well, change into indirect speech. 4, they said we will play now, change into indirect speech. C, choose the correct phrasal verb. phrasal verb সাধারণত তোমাদের একটু মুখস্থ করতেই হবে। 1 into 4 চারটে দেওয়া আছে, নিচে পরে লিস্টের ভার্বগুলো দেওয়া আছে। সৌরভ ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর হিজ প্রফিসিয়েন্সি ইন ইলোকিউশন, এটা ওনটার বদলে কি বসবো, ওন আবার দেখতে হবে তোমাদের প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যদি পাস্টে থাকে তাহলে সেই ভার্বটা পাস্টে হবে। 2, বার্গলার্স এন্টার্ড ইন্টু দ্য বিল্ডিং লাস্ট নাইট, তাহলে এন্টার্ড তা কী হবে। ডোন্ট আন্ডার এস্টিমেট হিজ অ্যাচিভমেন্ট, তাহলে আন্ডার এস্টিমেটটা কী হবে। 4, প্লিজ শর্টেন দ্য এসে, শর্টেনটা কী হবে। কাট ডাউন, ক্রাই ডাউন, বিয়ার অ্যাওয়ে, ব্রেক ইনটু, ব্রিং অ্যাবাউট, কাস্ট ডাউন। এবার ডি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। 1 into 3, যেটা ঠিক হবে সেটাতে টিক দিতে হবে। ইট রেইনস হবে, হ্যাজ বিন রেইনিং, ইজ রেইনিং, সিন্স মর্নিং, কোনটা হবে সেটাই টিক দিতে হবে। নাম্বার 2, দ্য আই উইল বি বা ওয়াজ বা এম ইন ক্লাস 11 নেক্সট ইয়ার। Number 3, Rita have reached বা has reached home just now. E, do as directed. 1 into 2. 1, I have a blue pen, change into a complex sentence. 2, I know a man who is very wise, change into simple sentence. এটা 2 নাম্বার। F, identify simple, complex and compound sentence. এটা 1 into 2. Number 1, the sun shines bright and flowers bloom, কোন সেন্টেন্স হবে লিখতে হবে। 2, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, এটাও তাই, কোন সেন্টেন্স হবে লিখতে হবে। জি, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কোশ্চেন্স। 1 into 2, কোশ্চেন্স করতে হবে। 1, লতা লিভস ইন শিলিগুড়ি, হোয়ার দিয়ে করতে হবে। টিয়ার স্টাডিজ ইন ক্লাস 10, হুইচ দিয়ে করতে হবে।
এবারে তোমাদের রাইটিং পোর্শনে দেখো 3টে রাইটিং দিয়েছি, 3 into 10 30। প্রথমটা, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং টু পাবলিক ভেহিকলস। বইতেই আছে এটা। 2. Write a paragraph about students and cell phone using the following points. স্টুডেন্ট আর সেলফোন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। পয়েন্টগুলো দেওয়া আছে: ইন্ট্রোডাকশান, কানেক্ট উইথ ফ্রেন্ডস, রিমুভ ওরি, ক্রাইম রাইজিং, স্টুডেন্টস টকিং হোয়াইল ওয়াকিং, অ্যাক্সিডেন্ট, অ্যাডিক্ট টু গেম, ইন্টারনেট কন্ট্রোল। আর একটা আছে, এটাও বইতে আছে, রাইট এ প্যারাগ্রাফ অফ Maulana Abul Kalam Azad based on the hints given below. Born on 11 November 1888, composed poetry in Urdu, worked as a journalist, protested against British Raj, enthusiastic supporter of Gandhiji's ideas, wrote many books like India Wins Freedom, Ghubar e Khatir, etc. First Education Minister of Independent India, birthday celebrated as National Education Day, died on 22nd February 1958। এই একটা মডেল কোশ্চেন তোমাদের দিলাম, তোমরা পড়ো, আমি রাতে তোমাদের আনসারগুলো করে দেব। তার মধ্যে তোমরা পড়তে থাকো, বুঝতে থাকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করবে, যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়।